আপনার থেকে বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে আপনি বন্ধুত্ব করতে চান? তাহলে জেনে নিন এই 5টা টিপস। মন খুলে কথা বলার জন্যে কলেরই বন্ধুর প্রয়োজন। সংসারের জাঁতাকল থেকে একটু মুক্তি পেতে কে না চায় বলুন? আর সেখান থেকেই দেওরদের সঙ্গে বৌদিদের সখ্যতা গড়ে ওঠে। বৌদিরাও মনের কথা খুলে বলেন দেওরদেরকে। কথাই বলে বৌদির সঙ্গে ঠাকুরপোদের সম্পর্ক কিন্তু দারুণ জমে, একেবারে বন্ধুর মতো। দেওররা মন খুলে কথা বলতে পারেন বৌদিদের সঙ্গে। তবে বিবাহিত মহিলা এবং বয়সে একটু বড় মহিলাদের প্রতি ছেলেদের আকর্ষণের উদাহরণ গুচ্ছের। সিলভার স্ক্রিনেও তার প্রতিফলন কম নেই কিন্তু। যদিও বিয়ের ক্ষেত্রে এখন বয়স আর কোনো বাধাই নেই, আর প্রেমের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার দৌলতে বন্ধুদের সুযোগ এখন সর্বত্র। এমনই কোনো বয়সে আপনার থেকে বয়সে বড় কোনো বিবাহিত মহিলাকে আপনার মনে ধরেছে, গড়ে তুলুন সুস্থ বন্ধুত্ব। তার কিছু পরামর্শ আমি বলবো। তো সেই বন্ধুত্ব গড়ে তোলার জন্যে কি কি করা প্রয়োজন, তো চলুন জেনে নিই। সবার প্রথমে প্রশংসা করুন। যে কোনো মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। এছাড়াও প্রশংসা শুনলে কাজে উৎসাহ বাড়ে। আর তাই সুযোগ পেলেই পছন্দের মানুষের প্রশংসা করুন। তার সাজ, তার স্বভাবের তারিফ করুন। দেখবেন সহজেই সুন্দর একটা বন্ধুত্ব গড়ে তুলবে। তার সাথে ভালো বন্ধু তৈরির ক্ষেত্রে সবাই কিন্তু আগ্রহী থাকে, তাই প্রশংসা করাটা কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, একসঙ্গে ভালো সময় কাটান। কাজ, স্বামী, সংসারের জাঁতাকলে পড়ে বিবাহিত মহিলারাও একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান। আর তাই সুযোগ পেলে তাদের সঙ্গে আড্ডা দিন, কফি খেতে যান, মজার কথা বলুন। দেখবেন ভালো সময় কাটবে। দুজনের মধ্যেই তৈরি হবে একটা আলাদা রকমের সুন্দর বন্ডিং। নাম্বার 3, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলুন। দেশের অর্থনীতি, রাজনীতি এখন হট টপিক। এইসব নিয়েও আলোচনা করতে পারেন, কারণ শাশুড়ি সংসারের কোন্দলের বাইরে বেরিয়ে এই সমস্ত বিষয় তারা অনেক বেশি কথা বলে। আর এইসব কথা তারা শুনতেও চায়, ভালোও লাগে, বলতে চান নিজেদের কথাও। আর মন মতো সঙ্গী পেলে খুশি তো হবেনই। নাম্বার 5, কথা শুনুন। বাড়ির সদস্যের মতোই তার কথা শুনুন। তিনি কি বলতে চাইছেন, কেন বলছেন, এসব মন দিয়ে শুনুন। কোন সমস্যার কথা বললে, যদি কোনো সমস্যার কথা বলে তো আপনি সেটা মন দিয়ে শুনবেন এবং সমাধানের চেষ্টা করুন। এতে তার আপনার প্রতি ভালো একটা খুব সুন্দর ধারণা জন্মাবে। সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিন। এতে তিনি তার না বলা কথা আরও বেশি করে বলবেন এবং কোথাও গিয়ে তৈরি হবে একটা আলাদা রকমের বিশ্বাস। সবার আগে তো বিশ্বাসটা গড়ে তুলতে হবে, তাই আগে আপনি বিশ্বাস গড়ে তুলুন। নাম্বার 5, কৃতিত্বের প্রশংসা করুন। সবার শেষ পয়েন্ট, ধরা যাক কোনো ভালো কাজের জন্যে তিনি কোনো পুরস্কার পেয়েছেন বা নামে কোনো সম্মান পেয়েছেন, আপনি কিন্তু তার কৃতিত্বের প্রশংসা করতে একদমই ভুলবেন না। যে কোনো কাজেই সাফল্যকে প্রশংসা করুন। এতে তার আপনার প্রতি বিশ্বাস আর ভালোবাসা দুটোই তৈরি হবে। এরকম সঙ্গী জীবনে সকলেই চায়। তাই তার যদি কোনো গুণ থাকে, তার কৃতিত্ব, তার গুণকে আপনি প্রশংসা করুন। দেখবেন সে আপনাকে খুব তাড়াতাড়ি আপন করে নেবে। তো এখনকার দিনে বেশিরভাগ ছেলেরা বয়সে বড় কোনো মহিলার সাথে বা বিবাহিত কোনো মহিলার সাথে সম্পর্ক করতে চায়। তারা চায় তাদের সাথে রিলেশন বানাতে। কেন জানি না, তাদের ইয়াং মেয়েদের থেকে বিবাহিত মহিলাদেরকে বেশি পছন্দ। তো যদি আপনার কোনো এরকম আপনার থেকে বয়সে বড় কোনো মহিলাকে ভালো লাগে, তো আপনি ভাবছেন তার সাথে কিভাবে রিলেশন বানাবেন, তো অবশ্যই এই কয়েকটা পয়েন্ট অবলম্বন করুন। তো দেখবেন সে আপনার সাথে বন্ধুত্ব করবেই করবে। সবার আগে আপনি বিশ্বাস তৈরি করুন তার সাথে, তারপর আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করুন। তো
আস্তে আস্তে আপনাদের রিলেশনশিপটা স্ট্রং হবে। আর প্রথমেই আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করুন, তারপর বিশ্বাসের বন্ধন তৈরি করুন। তো আজ যে কয়েকটা পয়েন্ট বললাম ওগুলো আপনি অ্যাপ্লাই করুন, দেখবেন রেজাল্ট ভালোই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন